উল্টে গেছে রড বোঝাই ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ১৫ জন, আহত হন কমপক্ষে ১০ জন। সোমবার ভোর ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ট্রাকটি চট্টগ্রাম থেকে রড নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। নিম্ন আয়ের কয়েকজন মানুষ ট্রাকটিতে চড়ে ঈদযাত্রায় বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকটি কালিহাতীর সরাতৈল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকের বেঁচে যাওয়া যাত্রী ও স্থানীয়রা জানান, ঈদসহ বিভিন্ন উৎসবে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে বাড়ি ফেরে নিম্ন আয়ের মানুষ। এছাড়াও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ৪ লেনের কাজ শেষ না হওয়া সড়কে রোড সিগন্যাল ও ডিভাইডার না থাকায় এমন দুর্ঘটনা। ঈদযাত্রায় ১৫ জনের মৃত্যুর ঘটনায় সরাতৈল এলাকায় নেমে এসেছে শোক। তলে ছিল রড, উপরে ছিল পলিথিন। আমরা সব ২৫, ২৬, ২৭ জন মতন ছিলাম গাড়িতে। কেউ ঘুমাচ্ছিল, কেউ মনে করো জাগনাত ছিল। এখানে আসার পর দেখি যে আপনার ১৫টা লাশ পড়ে রয়েছে, আর ৬ জন আহত হয়েছে। ওনাদের নিয়ে সদর হসপিটালে পুলিশে রেখে গেছে। রডের বান কাটাতে আমরা রডগুনা পাই করে যারা জীবিত ছিল তাদেরকে মনে করেন আমরা হাসপাতাল পর্যন্ত পৌঁছাইছি। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ, স্থানীয় জনগণ, আমরা উদ্ধার কাজ পরিচালনা করি। আর ১.৫ ঘন্টা চেষ্টার পর আমরা ৬ জনকে জীবিত উদ্ধার করি। উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্স দ্বারা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আর ১৫ জন নিহত। প্রাথমিকভাবে নিহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ বলে জানা গেছে। পুলিশ বলছে, পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই ১৫ জন মারা যান। আমরা ভোর ৪টা থেকেই শোনার পর এখানে চলে আসি এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। আমরা ৯ জনকে উদ্ধার করতে পারি এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি, তবে প্রক্রিয়াধীন। খুব শীঘ্রই আমরা পরিচয় পেয়ে যাব। ভয়াবহ এই দুর্ঘটনার পর স্থানীয়রা বলছেন, সড়কে এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এখন টাঙ্গাইল।